আমরা যখন বন্ধুরা একসাথে হই, অফিসের কলিগ বলেন, ব্যবসায়িক পার্টনার বলেন, ক্লাসের বন্ধু বলেন, ফেসবুক বন্ধু বলেন, আমাদের আলোচনা থাকে দুনিয়াবি আলোচনা। তোর ব্যবসা কেমন চলতেছে, তোর চাকরির বেতন বাড়ছে কিনা, ওদিকে নতুন কিছু করতে চাচ্ছি। হ্যাঁ, এগুলো মোটামুটি চলে, ভালো জিনিস, খারাপ না। কিন্তু আবার বেশিরভাগ সময়ে আমরা কারো গিবতে চায়ের কাপ শেষ করি। ওই বদ্দার দোকানের রুটি আর পরোটা শেষ করে দিই, ঝালমুড়ি পেঁয়াজুর সাথে মুড়ি মিক্স করে কাঁচামরিচ চাবাতে আমরা প্রচুর মরা ভাইয়ের গোশত খাওয়ার ব্যবস্থা করি। আর আমার নবীর দুইটা সাহাবার কথা আসতেছে সূরা আসরের তাফসীরে, যে দুজন সাহাবা একে অপরের সাথে দেখা হলে যতই কথা হোক সর্বশেষ একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন। এজন্য শোনাতেন যাতে করে কোনো মতে যদি একটুও দুনিয়ার দিকে ঝুঁকে আবার যেন ফেরত চলে আসে। আমরাও চেষ্টা করব, পারবেন বন্ধুরা? বন্ধু বান্ধবের সাথে দেখা হলে ফিনিশিং কথা, যাওয়ার কালে কোরআন শরীফের একটা আয়াত, দোস্ত তুই আমার একটা আয়াত শোনা। আপনি বলবেন তোরা আমি একটা আয়াত শোনাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আপনি শুনিয়ে দেন বন্ধুকে এই আয়াতটা, দোস্ত এই আয়াতটা মনে রাখিস, আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহ। আপনি শুনিয়ে দেন, দোস্ত একটা আয়াত শুন, কি আয়াত? ফাকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আপনি একটা আয়াত শুনিয়ে দেন বন্ধুকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। এভাবে আখিরাতমুখী, কবরমুখী, হাসরের চিন্তা আসে, ঈমানের ব্যাপারে সতর্কতা আসে, এমন একটি আয়াত শুনিয়ে বন্ধুকে বিদায় দেন। যতক্ষণ পর্যন্ত বন্ধু এই আয়াত মাথায় নিয়ে চলতে থাকবে ততক্ষণ আপনি সাদাকার সওয়াব পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে 40টা বিষয়ে শপথ করেছেন। কয়টা বিষয়ে? তার মধ্যে 20টা নবমণ্ডলের, 20টা ভূমণ্ডলের, তার মধ্যে 40টার ভিতরে একটা হলো ওয়াল আসর, সময়ের শপথ, যুগের কসম। আসরকে, আসরের নামাজকে আসর বলা হয়, ওই সময় দিন শেষের দিকে চলে যায়। তোমার জন্য ফজর এসেছিল, বিশাল একটা সময় তুমি জোহর পর্যন্ত পেয়েছ, ঠিক না? জোহরের পরে আসর যখন চলে এসেছে, দিনটা ঢলে যাচ্ছে, হায়াত শেষের দিকে চলে যাচ্ছে। প্রতিদিন আসর আসে, আসর এসে আমাদেরকে একটা কথা বলে, সময় শেষের দিকে, পৃথিবীর শেষের দিকে, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। যারা সময়কে কাজে লাগাতে পারে নাই। আপনি যদি সময়কে কাজে না লাগান, একটা কথা আছে, সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। একটা কথা আছে, যখন যাহা তখন তাহা। যারা সময়কে কাজে লাগাতে পারে নাই তারা ক্ষতিগ্রস্ত, ভয়ঙ্কর ক্ষতি। 10,000 কোটি টাকা ক্ষতি হয়ে গেলে আফসোস নাই, দিতে 10 মিনিট লাগবে না আল্লাহ। ঠিক কিনা? কথা জোরে জোরে বলেন না রে ভাই। 20,000 কোটি টাকার ব্যবসা যদি সাগরে ডুবে যায়, কি এমন হবে? এতদিন 5 স্টারে খেয়েছেন, এখন একটু কাঁচামরিচ আর লবণ খাবেন। সবচেয়ে বড় ক্ষতি হলো হায়াত চলে যাওয়ার ক্ষতি।
একজন আল্লাহওয়ালা নেককার ওলি আল্লাহকে যদি আপনি বলেন আপনাকে এদিকে 20,000 কোটি টাকা দেব অথবা 1,00,000 কোটি টাকা দেব, আর এদিকে একদিন হায়াত বেশি দেব, অথবা একদিন যে চলে গেছে সেটা ফেরত দেব, কোনটা নেবেন? আল্লাহওয়ালা বান্দা বলবে আমি 30শে নভেম্বর যে চলে গেছে এটা ফেরত চাই, আমার এই টাকার দরকার নাই, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরো 2 রাকাত করে নফল নামাজ বেশি পড়ব, আরো একটা করে সাদাকা করব, আরো একবার করে জিকির করব। কারণ কবরে যাওয়ার পরে একটা জিকিরের দাম আপনি বুঝতে পারবেন, দুনিয়া পরিমাণ সম্পদ দিলেও তখন মনে করবেন যে আমার যত বাড়ি গাড়ি টাকা পয়সা জমি দাড়ি ব্যাংক ব্যালেন্স সব আমি দিয়ে দেব, আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দাও বাবা দুনিয়াতে, আমি সব লিখে দিয়ে আসবো, শুধু 2 রাকাত নামাজ আমাকে পড়ার সুযোগ আবার করে দাও। কিন্তু আর কোনো দিন আসা যাবে না, সেজন্য সময়ের কসম করেছেন আল্লাহ। তাফসীরের কিতাবে আসতেছে একজন বরফ বিক্রেতা, কি বিক্রেতা? উনি বরফ বিক্রি করার সময় কাস্টমার বরফ মুলাতে নিতে বরফ তো গলে যাচ্ছে, তখন তিনি বলছেন হাই 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 আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আরেকজন আল্লাহওয়ালা বান্দা বলে সামান্য বরফ গলে গেলে যদি মূলধন শেষ হয়ে যায়, আমার হায়াত যে গলে যাচ্ছে প্রতিদিন। আল্লাহু আকবার, জোরে বলে। এই যে আপনি আজকে থেকে 40 বছর আগে কি তরুণ যুবক ছিলেন, আমি আজকে থেকে 20 বছর আগে কি খেলাধুলা আনন্দ করতাম, না ছিল পরিবারের চিন্তা, না ছিল মাযহাব মিল্লাতের চিন্তা, ছোট ছিলাম। কিন্তু 20টা বছর শেষ, আপনার 40টা বছর শেষ, ওনার 50টা বছর শেষ, তিনার 60 বছর শেষ। প্রশ্ন আসবে আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে এত বিশাল হায়াত দিয়েছি, এই হায়াত তুমি কোন কাজে লাগিয়েছ? প্রশ্ন করবেন কে? আর জোরে বলেন না, কে কে কে? আল্লাহ প্রশ্ন করবেন। এরপরে আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সততার পক্ষে, হকের পক্ষে মানুষকে আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের দিকে মানুষকে ডেকেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। মুফাসসিরিনে কেরাম বলেন ইল্লাল্লাযীনা আমানু দ্বারা বোঝানো হয়েছে সিদ্দিক আকবর, ওয়া আমিলুস সালিহাত দ্বারা বোঝানো হয়েছে ওমর ফারুক আজমকে বোঝানো হয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক দ্বারা হযরতে উসমান যুন্নুরাইনকে বোঝানো হয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর দ্বারা মাওলা আলীকে বোঝানো হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, সিদ্দিক আকবর। তার মানে আপনি ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, মুহাব্বতের ক্ষেত্রে আপনি একজনকে আইডল বানান। একটা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়ে যান, যে ইউনিভার্সিটির নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, অবশ্যই আমলে সালেহ, ইনারা এক একজনের চেয়ে কোনো দিকে কম নয়, সবাই এগিয়ে।
এরপরেও আপনি সৎকর্মের ব্যাপারে একজনকে আপনি আইডল বানান। সৎকর্মের ব্যাপারে কেন? কারণ আপনি দেখবেন এমন একটা যুগ আসবে, সৎকর্ম করবে মানুষ, একেবারে বহুত ভালো ভালো কাজ করবে, কিন্তু আল্লাহর শানে বেয়াদবি করবে। ঠিক কিনা কথা জোরে বলেন? নবীজির শানে বেয়াদবি করবে, আউলিয়ায়ে কেরামের শানে গুস্তাগি করবে। সেজন্য কঠিন আপনাকে হতে হবে যুগের প্রয়োজনে। আপনি সারা জীবন রুখসতের মধ্যে ছিলেন, আমরাও সারা জীবন রুখসতের উপরে ছিলাম, ছাড় দিয়েছি। আমার নবী বলছেন, এই পৃথিবীতে আমাকে তিনটা জিনিস বড় প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। এক, আন-নিসা, মা জাতি। এই পৃথিবীতে মা বোনেরা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, সবচেয়ে বেশি উপকার পেয়েছে আমার নবীর আগমনের পর। ঠিক কিনা? সেজন্য মা, বোন, স্ত্রী, কন্যা, এই চার ক্যাটাগরির হক যথাযথ আদায় করতে হবে। খালা, ফুফু, চাচি, যত রক্তের মা বোনেরা আছে তাদের যথাযথ হক আদায় করতে হবে, না হলে আমার নবী কষ্ট পাবে। ঠিক কিনা জোরে বলেন? দুই, ওয়াত্তিবু, খুশবু, আতর আমার নবীর বড় প্রিয়। আপনি সারাদিন যে সিগারেট খান, আপনার গায়ে সিগারেটের গন্ধ, আপনার বালিশে সিগারেটের গন্ধ, আপনার পকেটে সিগারেটের গন্ধ, আপনি কিভাবে আশা করেন যে নবীজি আপনাকে দিদার দেবে? কিভাবে আশা করেন নবীজি আপনার ঘরে আসবে, যেখানে আপনার সিগারেটের দুর্গন্ধে আপনার আশেপাশে মা বোনেরা আপনার ঘরের রুমে ঢুকে না, লোকজন আপনাকে দেখলে নাকে হাত দেয়? আপনি এমনভাবে জীবন যাপন করুন আপনার শরীরে সবসময় যেন খুশবু থাকে। সবসময় উজু করে ফেলবেন, উজু চলে গেছে উজু করে নেবেন। কারণ আমরা যারা আশেক আছি, আমরা একটাই স্বপ্ন দেখি, আমাদের জান যখন কবজ হবে সেই মুহূর্তে আমার নবী যেন আমাদেরকে দিদার দিয়ে দেয়। তিন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে চক্ষু শীতল হওয়া। আপনি বহরম পাড়ায় ওই গায়েবী আজানের মসজিদে নামাজ পড়বেন, আমার নবীর চক্ষু শীতল হবে মদিনাতুল মুনাওয়ারায়। নবীজিকে খুশি করতে চাইলে নামাজ পড়ুন। নামাজ নাই, নামাজ পড়ে না এমন লোক কোন দিন সে মুমিন বান্দাই হতে পারবে না, সে অলি করতে হবে। নামাজ ছাড়া যদি কেউ নিজেকে আল্লাহওয়ালা দাবি করে নামাজ না পড়ে, সেদিন ফেনীতে এক জায়গায় গেলাম, ওখানে নাকি কিছু মানুষ বলে জুমার নামাজও পড়ে না, তাদের বাবা নাকি নিষেধ করছে, তাদের সাথে তাদের বাবার নাকি কথা হয়ে গেছে। এরকম ভণ্ড বাবা, গাজা বাবা, লোহা বাবা, লাঠি বাবা, তালা বাবা, বাঁশ বাবা, গাছ বাবা, এসব বাবার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা কথা বলেন? আমাদের বাবা হলো যারা সত্যিকারের শরীয়ত তরিকতের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ঠিক কিনা? এই দেশে সত্যিকারের ওলি আল্লাহর কোনো অভাব নাই, নতুন করে ভণ্ডকে ওলি হইতে হবে না। ঠিক কিনা কথা বলেন? এই জন্য নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? আমার নবী তিনটা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা বড় প্রিয় জিনিস আছে নবী, আপনাকে আমার বলতে মন চায়। আমার নবী বলে, তোমার প্রিয় জিনিস কি কি একটু বলো। সিদ্দিক আকবর বলেন, এক নম্বর প্রিয় হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রথম প্রিয় হলো আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। ইল্লাল্লাযিনা আমানু, মুফাসসিরিনে কেরাম বরাবর মেসাল দিছেন,
উদাহরণ এমন ভাবে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু, মানে ঈমান যেন সিদ্দিক আকবরের মতো হয়। ওয়া জোরে হন না বাজি সুবহানাল্লাহ। ঈমান যেন এল্লে হয়। ফাইন আমানা বিল্লাহি বিমা আমানতুম ফাকাত ইহতাদাউ। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর উপর ঈমান এনেছে, সত্যিকারের ঈমান এনেছে, সেটাই হলো সত্যিকারের ঈমান, ঠিক কিনা? ঈমানের ব্যাপারে তাদের চেয়ে বড় কোনো আইডল নাই। সিদ্দিক আকবরের চেয়ে কোনো আইডল তো নাই, কারণ মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছেন সিদ্দিক আকবর। এজন্য ওনার নামের ভিতরে সবকিছু আছে। আবু বকর, বকর শব্দ থেকে আর অনেক শব্দ বের হয়। বাকেরুন, বাকুরাতুন, প্রথম মৌসুমী বৃষ্টি, গাছের প্রথম ফল। কেন? সিদ্দিক আকবর হলেন ইসলামের জমিতে প্রথম বৃষ্টি। সিদ্দিক আকবর হলেন ইসলামের গাছের প্রথম ফল। শুধু তাই না, উনি এমন এমন ইমানদার, আমার নবী বলছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লা তাখাস্তু আবা বকরিন খলিলা। আমি যদি আল্লাহ ছাড়া কাউকে খলিলিয়তের মকামে, আল্লাহর সাথে আমার যে খলিলের সম্পর্ক, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বানানোর দরকার হতো, ওই জায়গায় আমি সিদ্দিক আকবরকে রাখতাম, ওই মুহাব্বতের জায়গায়। আমার নবী বলছেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি। আবু বকর হলো আমার ওয়াজির। আমার নবী দুইটা ওজির জমিনে, দুইটা ওজির আসমানে। জমিনের দুইটা ওজির, একটা সিদ্দিক আকবর, একটা ফারুকে আজম। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আর আসমানের দুইটা ওজির, জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম, ওজির। আমার নবী বলছেন, আবু বকর আমার ওয়াজির, আমার পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি সিদ্দিকে আকবরের মতো ইমানদার হতে পারলেই বা তার অনুসরণ করতে পারলেই আপনাকে যুগ কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যতই যুগের মধ্যে বেহায়াপনা আসুক, যতই বাতিল আসুক, যতই বদ আকীদা আসুক, যত রকমের ফিতনা আসুক, আপনি একজনকে ইমানের ক্ষেত্রে ফলো করেন, সিদ্দিক আকবর। আপনি কেমনে ফলো করবেন ভাই? আপনার বাসায় তো সিদ্দিক আকবরের জীবনী গ্রন্থই নেই। আপনার বাসায় আছে ফিজিক্সের বই, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, গ্রামার, কারণ আপনি সূরা আসরের তাফসীর পড়েন নাই। যদি পড়তেন, মুফাসসির আপনাকে বলে দিচ্ছে ইল্লাল্লাযিনা আমানু দ্বারা আল্লাহ সিদ্দিক আকবরকে বুঝিয়েছেন। তো আপনিও তখন বুঝতেন যে আমার ছেলেও, আমার মেয়েও, আমার পরিবারও জানুক আবু বকর সিদ্দিকটা কে, কেন তার এত দাম। এক আশেক বড় সুন্দর লিখেছেন, বলে আমার নবীকে ওই গারের মধ্যে হিজরতের রাতে গর্তের ভিতরে আমার নবীকে সিদ্দিক আকবর ডেকেছিলেন, আগে নিজে ঢুকে গর্ত সাফ করেছিলেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গর্ত পরিষ্কার করে নবীকে ডেকেছেন। ওনার কাজ হলো গর্ত পরিষ্কার করা। আপনিও সিদ্দিক আকবরকে হৃদয়ের গর্তের ভিতরে ঢুকান, উনি আপনার কলবের গর্তটাকে পরিষ্কার করে নবীজিকে ডেকে নেবেন। আমি কি বলবো, শুধু 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় উঁচু ক্যাটাগরি হলো 4 জন, খুলাফায়ে রাশেদা। তারপরে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে 10 জন আশরায়ে মুবাশশারা। তারপর থার্ড ক্যাটাগরি হলো আসহাবে বদর। এই 10 জন লাগবে না,
10 জনের শুধু একজন আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবা হলো আকাশের তারার মতো, তাদের যে কোনো একজনকে অনুসরণ করলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। দুঃখের বিষয় হলো এটা এমন যুগ যখন একটা দল আমাদের ব্রেইন থেকে নবীজির সাহাবাদের চর্চা, সাহাবাদের মোহাব্বত, সাহাবাদের আলোচনা কেড়ে নেওয়ার জন্য বিশাল বড় বড় প্রোগ্রাম করছে। ঠিক কিনা কথা বল? আমি বললে আপনি অবাক হয়ে যাবেন। এখন প্রথমত এই বিশ্বে একটা বড় বাতিল ফেরকা আছে, শিয়া। কথা বলবেন না আপনারা? আমি সেটা ছেড়ে দিচ্ছি। শিয়া, যাদের মেইন টার্গেট হলো আহলে বাইত রাসূলের মোহাব্বতের নাম দিয়ে সাহাবায়ে কেরামকে ছোট করা। তাদের কিতাবগুলো আপনি পড়ে দেখেন, তারা সিদ্দিক আকবরকে অবৈধ খলিফা মনে করে, তারা ফারুকে আজমকে অবৈধ মনে করে। সিদ্দিক আকবর আর ফারুকে আজম এই দুজনকে যদি অবৈধ বানাইতে পারে দুনিয়ার সামনে, তাহলে বাকি সাহাবা কোথায়? আর আপনি বুঝতে পারতেছেন? এবং সেই ষড়যন্ত্রের একটা অংশ বাংলাদেশেও এসেছে। বিগত সময় আমরা দেখেছি পাঠ্যপুস্তকের ভিতর থেকে সাহাবাদের জীবনী, নবীজির জীবনী, বিভিন্ন ক্লাসের বইয়ে ছোট্ট ছোট্ট অংশ 1, 2, 3, 4, 5, 6 এর বইয়ে কিছু সিদ্দিক আকবরের জীবনী, কিছু ফারুকে আজমের জীবনী, কিছু উসমান জুন্নুরাইনের জীবনী ছিল। সেগুলোকে কেটে ছেটে ফেলে সেখানে নাচ গানা রং তামাশা ঢুকিয়ে দিয়েছে। ঠিক কিনা? আমরা তখন বলেছি খবরদার। ক্লাস 1 এর ইংরেজি বইয়ের মধ্যে ছিল সালাম, সেখানে দিয়েছে গুড মর্নিং। মাদ্রাসার বইয়ে আমরা প্রতিবাদ করেছি, খোদার কসম প্রতিবাদ করেছি। আমরা কোনো চেয়ারের দালাল নই, আমরা মদিনাওয়ালার দালাল। ঠিক কিনা কথা বলেন? নিশ্চিত করেছি আমরা মৃত্যু একদিন আছে, কি হবে? এরপরে আপনার ক্লাস 7 এর বইয়ে শরীফার গল্প, ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন? আমরা বলেছি, বারবার সতর্ক করেছি, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন লাইভে, খবরদার। সময় যখন আপনাকে পথভ্রষ্ট বানাচ্ছে, সময়ের দোষ নাই, দোষ সময়ের মানুষের। একটা দল আপনাকে সাহাবার আদর্শ ধারণ করতে দেবে না। এটা বিশাল জায়গা থেকে, বিশাল বড় পাওয়ারফুল মোরলদের থেকে সেই প্রতিনিয়ত নিয়মিত প্রপাগান্ডা, নিয়মিত প্ল্যান আসতেছে যে মুসলমানের ছেলেদেরকে ইংরেজি, বাংলা, অঙ্ক এসব দিয়ে ব্যস্ত রাখো, ইন্টারনেট দিয়ে ব্যস্ত রাখো, ফেসবুক দিয়ে ব্যস্ত রাখো, আধুনিকতার নামে বেহায়াপনায় ব্যস্ত রাখো। তারা যেন নবী, সাহাবি, ওলি এদের জীবনী থেকে দূরে চলে যায় আস্তে আস্তে। তারপর এদেরকে ঘুম পাড়ায়া গোটা দুনিয়ায় ত্রাস সৃষ্টি করতে চায় ওই ইসলাম বিরোধী শক্তি। ঠিক কিনা কথা বলেন? সেজন্য প্রত্যেকের ঘরে ঘরে হাত তোলেন সাহস করে। আগামী 1 সপ্তাহের ভিতরে সিদ্দিক আকবরের জীবনী ঘরে আনবেন। কে পারবেন? হাত তোলেন। নারে তাকবীর রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, শাহনশাহ শ্রীকো জিন্দাবাদ। কি করেন আপনারা? বিয়ে বাড়িতে শাড়ি একটা দেন, শাড়িটা মানুষ আরেকজনকে দিয়ে ফেলে। ঠিক কিনা বলেন না? শাড়ি একটা দেন, এই শাড়িটা দেখি যে আরেকজনকে দিয়ে দেয়, এটা নিজে পরেও না, যাকে দিচ্ছেন সে। আপনি একটা সিদ্দিক আকবরের জীবনী দেন বিয়ে বাড়িতে, স্বামী স্ত্রী দুজন পুরুষ, সেটা পরে পরে ভবিষ্যৎ পরিকল্পনা করুক, সন্তানকে সেটা পড়াক। ঠিক কিনা? আপনি একটা কানজুল ইমান দেন, আপনি একটা মিশকাত শরীফ দেন, আপনি একটা গাউসিয়া তারবিয়াত নিসাব দেন, আপনি একটা মাসিক তরজুমান গিফট করেন, আপনি একটা সজানা শরীফ গিফট করেন।
কাজে আসবে, ঠিক কিনা? ফারুকে আজমের জীবনী আনেন ঘরে। ওসমান জুন্নুরাইন, আরে আল্লাহু আকবার। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কি কষ্ট হচ্ছে আপনাদের? বাজিরে বাজি হতার সময় তো শেষ। বলছেন আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে তার কাছে 12টা গুণ লাগবে। কয়টা গুণ? 12টা গুণ যার কাছে থাকবে সে একদিন না একদিন ওলি আল্লাহ হবে। তার মধ্যে 2টা গুণ আল্লাহর, 2টা গুণ নবীর, 2টা গুণ সিদ্দিক আকবরের, 2টা ফারুকে আজমের, 2টা ওসমান জুন্নুরাইনের, 2টা মৌলা আলীর। 12টা গুণ। আল্লাহর গুণ কি? গফফার, সত্তার, ক্ষমা করে দেওয়া এবং অন্যের দোষ লুকিয়ে রাখা। নবীজির 2টা গুণ, রউফ রহিম, সহানুভূতিশীল হওয়া, প্রচন্ড দয়ালু হওয়া। সিদ্দিক আকবরের 2টা গুণ, সাদেক মুসাদ্দেক, সত্য বলা, সত্যকে সত্য মেনে নেওয়া। অনেক মানুষ সত্য বলে ঠিক, আরেকজন সত্য বলে সেটা মানে না, ঠিক কিনা? জোরে জোরে বলেন। ফারুকে আজমের 2টা গুণ, একটা হলো স্বজন প্রীতিহীনতা, স্বজন প্রীতিহীনতা, একটা ন্যায় পরায়ণতা, আদালত। ওমর ফারুকে আজম এমন স্বজন প্রীতিহীন ছিলেন, আমরা তো নিজের ছেলেকে কেমনে গোশত এক টুকরো বেশি দিব, নিজের ছেলেকে কিভাবে ভালো একটা চেয়ারে বসাই দিব খানার টেবিলে আগে, অথচ ওমর ফারুকে আজম গনিমতের মাল বন্টন করছেন। নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে দিলেন রাদিয়াল্লাহু তাআলা 500 দিরহাম, আর ইমাম হোসেন পাককে দিলেন 1000, হাসান পাককে দিলেন 1000। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আব্বা আমি নিজে খলিফার ছেলে, আমার বাপ খলিফা, আমি বদরের যুদ্ধে গিয়েছি, নবীজি বলছেন তুই এখনো ছোট, পরে যুদ্ধে আসিস। হাসান ও হোসেন ছিল না, আমি সব যুদ্ধে ছিলাম ইসলামের, আমাকে 500 দিলেন, এদেরকে 1000 দিলেন। বলে তুই কি বললি? হাসান হোসাইনের বাপকে তুই জানোস? পারলে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মায়ের মতো একজন মা নিয়ে আয়। হাসান ও হোসেন পাকের নানি সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম নারী যিনি ইসলাম কবুল করেছেন। তোর নানি কে? হাসান হোসেন পাকের নানা ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারলে তাদের নানার মতো একজন তোর নানা নিয়ে আয়, তারপর 1000 দাবি করিস। কেমন ন্যায়পরায়ণ খলিফা, নিজের পোলারে দেন নাই, কেমন নীতিবান। আমরা তো মেয়ের বিয়ে দেওয়া ছেলের জন্য বউ আনতে গেলে আগে বাপের পয়সা দেখি, ছেলের জন্য মেয়ে ঠিক করবেন, মেয়ে পরে দেখবো, আগে বাপের কয় টাকা আছে দেখি, বাপের কাছে বিলে কয়খানি জমি আছে, জামাইরে কি দিব এটা দেখি। আপনি কিভাবে ও আমিলুস সলিহাত দ্বারা আল্লাহ ওমর ফারুকে আজমকে বলেছেন, এমনি বলেন নাই। রাস্তা দিয়ে হাঁটতেছেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে মা আর মেয়ের ঝগড়া। মা বলতেছে দুধের ভিতরে পানি মিশা, মেয়ে বলতেছে মিশাবো না, দুধ বিয়ারি দুধওয়ালি। বলে কেন? খলিফা মানা করছে। খলিফা কি দেখতেছে? বলে না দেখুক, আল্লাহ তো দেখতেছে। ফারুকে আজম এখনো মেয়েটার চেহারা দেখেন নাই, কিচ্ছু দেখেন নাই, নিয়ত করে ফেললেন নিজের ছেলের জন্য ওই মেয়েকে বউ হিসেবে আনবেন। কোথায় বাপের পয়সা, কোথায় বংশ, কোথায় কি? বলে বাবা আমি ওমর ইবনুল খাত্তাব
22 লক্ষ বর্গ মাইলের শাসক, 22 লক্ষ বর্গ মাইল। হাই হাই, হযরত ওমরকে যদি পেতাম, খোদা কি কসম, কদমে একটা চুম দিতাম। ওনার ইতিহাস যখন পড়ি, বলি, কলিজার মধ্যে একটা শক্তি চলে আসে। আমার নবীর 40তম ইসলাম কবুল করেছেন ওমর ফারুক আজম, 40তম মুসলমান। যেদিন ইসলাম কবুল করেছেন সেদিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্য না মিথ্যা? আমার নবী বলে, আমরা সত্য। তাহলে লুকিয়ে লুকিয়ে আর কাজ করবো না, ডাইরেক্ট ওপেন চলেন, কাবাঘরের সামনে গিয়ে ইসলামের কথা বলবো। কোনো বাপের বেটা থাকলে ওমরের সাথে মোকাবেলা করবে। সমস্ত কাফেরদের চোখে চোখ রেখে একদিকে ফারুকে আজম তলোয়ার হাতে নিলেন, আরেকদিকে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিলেন। দুজন দুই পাশে, আমার নবী মাঝখানে কাবা ঘরের সামনে গিয়ে সমস্ত কাফেরদের সামনে মাত্র 40 জন মুসলমান যখন ছিল, তখন কালিমার দাওয়াত দিয়েছেন। এই সাহস দিয়েছেন ওমর ফারুকে আজম। শয়তান পর্যন্ত যার নাম শুনলে অন্য রাস্তা দিয়ে হাঁটত। মিশরের গভর্নর এসে জিজ্ঞেস করে, এ মুসলমানেরা, তোমাদের খলিফার সিংহাসন কই? রাজপ্রসাদটা কই? খাস কামরা কই? ওনার আসন কই? ওনার বডিগার্ড কই? ওনার পিএস কোথায়? বলে, আমাদের খলিফার কোনো বডিগার্ড নাই, কোনো রাজপ্রসাদ নাই, কোনো আসন নাই, কোনো কিচ্ছু নাই। তো থাকে কই? ওই যে খেজুর গাছ তলে। মাথার নিচে ইট দিয়ে যিনি শুয়ে আছেন উনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। নিজের সন্তানকে কোনোদিন নতুন কাপড় কিনে দিতে পারেন নাই ইসলামের খলিফা, নিজে কোনোদিন নতুন কাপড় পরেন নাই। একদিন হযরতে মাওলা আলী আসলেন ঘরে, দরজা নক করছেন, বলে কথা আছে। বলে কি কথা, ব্যক্তিগত না রাষ্ট্রীয়? ওমর ফারুক আজম জিজ্ঞেস করলেন মৌলা আলীকে। মৌলা আলী বলছেন ব্যক্তিগত কথা। বলে দাঁড়ান। ওমর ফারুক আজম চেরাগ নিভিয়ে দিলেন, তারপর ডেকে বসালেন। বলে তুমি বাতি নিভিয়ে দিলা কেন? বলে এই বাতির তেল রাষ্ট্রীয় তেল, আপনার সাথে আমি এই তেল জ্বালিয়ে কথা বলতে পারবো না, কারণ কথাগুলো ব্যক্তিগত। বড় কষ্ট হয়, এমন আইডল আমাদের কাছে আছে। রাষ্ট্রের অর্থ সম্পাদককে গিয়ে বলে, ছেলেরা গড়াগড়ি করছে, ঈদের দিন সবাই নতুন কাপড় পরেছে, খলিফার ছেলে নতুন কাপড় পরতে পারে না। অর্থ সম্পাদককে গিয়ে বলে, আমাকে 1 মাসের বেতন কি অগ্রিম দেওয়া যাবে? রাষ্ট্রের অর্থ দপ্তরের যিনি দায়িত্বে, বাইতুল মালের দায়িত্বে, উনি বলছেন, আগে আপনি আমাকে 1 মাস বাঁচবেন সেটার গ্যারেন্টি দেন। ফারুক আজম বলে, আমার বেতনও লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি আমাকে বাঁচাই দিছো, আমার ছেলেরা পুরাতন কাপড় পরে ঈদ করবে। এজন্য আমার আল্লাহ আমার নবীর জবান দিয়ে তাকে এমন পুরস্কার দিলেন। আমার নবী বলছেন, আবু বকর তাজুল ইসলাম ওয়া উমরু খুল্লাতুল ইসলাম। সিদ্দিক আকবর হলো ইসলামের মাথার মুকুট, আর উমর ফারুক আজম ইসলামের গায়ের জামা। ওয়া উসমানু ইকলিলুল ইসলাম, উসমান যুন্নুরাইন ইসলামের গলার মালা। ও আলীউন তাবিবুল ইসলাম, মৌলা আলী হলেন ইসলামের ডাক্তার। তাহলে আরো যদি বলি শেষ নাই। আমরা অফিস শুরু করার আগে 1 কাপ রং চা খাই। কথা বলবেন না আপনারা, ঠিক কিনা বলেন না? অফিসে গিয়ে যারা বস, বড় বড় মন্ত্রী, এমপি, সচিব, একটা বিদেশি লাল চা খেয়ে গরম গরম অফিস শুরু করে, মিটিং শুরু করে। আর ওমর ফারুক আজম প্রতিদিনের খেলাফতের দায়িত্ব শুরু করার আগে একজন লোক নিয়োগ দিছিলেন, বলে তুমি দাঁড়িয়ে শুধু আমাকে বলবে, ওমর আপনি মারা যাবেন। শুধু এই কথা বলার জন্য একজন লোক নিয়োগ দিছেন, নিজের ভাতা থেকে ওই লোককে ভাতা দিতেন। বলে তুমি শুধু, আমি প্রতিদিন সকালে যখন খেলাফতের দায়িত্বের কাজ শুরু করব, তখন তুমি দাঁড়িয়ে আমাকে বলবে শুধু, ওমর
আপনি মারা যাবেন, তোমার সাকি হলো এটা। হযরত ওমরকে সেই লোক দাঁড়িয়ে বলতো, ওমর আপনি মারা যাবেন। উনি তখন মৃত্যুর কথা শুনে অশ্রুসিক্ত নয়নে কান্না করে তারপরে খেলাফতের কাজ শুরু করতেন, মৃত্যুকে স্মরণ করেই শুরু করতেন। একদিন ওই লোককে বলতেছে, তুমি আর আসিও না, তোমার দায়িত্ব শেষ। বলে, কেন, আমি কি অবহেলা করেছি কোনো? না না না, তোমার দায়িত্ব পালন করার জন্য নতুন একজন এসেছে। কে? এই যে আমার সাদা দাড়ি, আমি ওমরের কয়েকটা দাড়ি সাদা হয়ে গেছে, এগুলো এখন আমাকে প্রতিদিন বলতেছে আয়নায় দেখলেই, ওমর তুমি মারা যাবে। কেমন কেমন আইডল আমাদের কাছে আছে, কেমন কেমন জাত আমাদের কাছে আছে। গোটা বিশ্ব খুঁজলে আপনি দ্বিতীয় ওমর খুঁজে পাবেন না, যার নাম জমিনে ওমর, আসমানে ফারুক, জান্নাতে সিরাজ। আমার নবী বলেছেন, ওমর ফারুকে আজম হলেন সিরাজু আহলিল জান্নাহ, জান্নাতীদের চেরাগ হলো ওমর ফারুকে আজম। এরপর দুইটা গুণ ওমর ফারুক বলেছি, আর দুইটা হলো ওসমান যুন্নুরাইনের গুণ। একটা হলো সাখাওয়াত আর একটা হলো ইবাদত। বখিল কৃপণ কোনোদিন ওলি আল্লাহ হবে না, কৃপণ কোনোদিন ওলি আল্লাহ হবে না। আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়াল বখিলু আদুবুল্লাহ। কৃপণ হলো আল্লাহর শত্রু। যারা টেম্পুতে যে টাকাটা চলে না, বাসে যে টাকা চলে না, হোটেলে যে টাকা চলে না, ওই টাকা এনে চালায় মসজিদে, এরকম বুজুর্গ মুসল্লি আমাদের সমাজে আছে। এরা কোনোদিন, এই কৃপণ লোকগুলো মানিব্যাগের কোনায় খুঁজে কোন দিকে 2 টাকা আছে, কোন দিকে 5 টাকার নোট আছে। 100 টাকাটা কোনো মতে হাতে ওঠে না মসজিদের জন্য, 500 টাকাটা উঠে না। এরা কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারবে না। আল্লাহর বন্ধু তারা হবে, আপনি দেখেন প্রত্যেক অলি আল্লাহর দরবারে গিয়ে দেখেন, হক্কানি অলিদের দরবারে একটা লঙ্গরখানা থাকে। এরা সব কিছু, যারা সত্যিকার অলি আল্লাহ, এরা নিজের সব বিসর্জন দিতে পারে, কিন্তু কোনো মুরিদ, কোনো মেহমান যদি দরবার থেকে না খেয়ে যায়, এটা এরা কষ্ট পায়। আপনি দেখবেন আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দেয়। এবং আপনার ড্রয়িং রুমের মধ্যে খাবারে বৈষম্য আছে, ভালো পয়সাওয়ালা কোটপোট নোট না থাকলে আপনি তারে ভালো মতো চা দেন না। আপনার ড্রয়িং রুমে পয়সাওয়ালা ছাড়া ভালো মানুষ, গরিব মানুষের জায়গা নাই। আপনার বিয়ে বাড়িতে গাড়ি বাড়িওয়ালা ছাড়া, লোক ছাড়া গরিব মানুষের জায়গা নাই। আপনার মেজবানের টেবিলে কারো জন্য 1 বাটি, কারো জন্য 10 বাটি, কিন্তু 2টা জায়গায় কোনো বৈষম্য নাই। একটা নবীর মিলাদ আর একটা অলির ওরস। এই 2 জায়গায় আপনি কোটিপতি হন একই খানা, আপনি রিক্সাওয়ালা হন একই খানা। আজকে তবরুকে কোনো বৈষম্য আছে? সবাই একই রকম তবরুক খাবে। এগুলো শিখতে হবে, বুঝতে হবে বাবা। তার মানে কি বুঝলেন? সাখাওয়াত, দানবীর হতে হবে আপনাকে। সবসময় হাত খোলা রাখতে হবে। গনে গনে দিবেন, উনিও গনে গনে দেবে। গনা ছাড়া দিবেন, উনিও গনা ছাড়া দেবে। এই জন্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মাহফিল, গরিব দুঃখী মিসকিন, কোরবানে, জাকাতে গনে গনে দিবেন না। কোরবানির গোশত দান নয়, এটা তার অধিকার। জাকাত কোনো দান নয়, ঠিক কিনা বলেন না? জাকাত হলো গরিবের অধিকার। সে নিচ্ছে বলে আপনি বাঁচবেন কিয়ামতের মাঠে, সে না নিলে তো আপনাকে কামড়াবে। আনা কানজুকা আনা মালুকা বলে বলে আপনাকে ছোবল মারবে হাসরের মাঠে। সুজান আকরা। আমরা অনেকে মনে করি জাকাত দিচ্ছি, আমি বহুত বড় দয়ালু হয়ে গেছি এলাকার, একেবারে আমি দানবীর। না, জাকাত দিতে পারতেছেন নসিব। যে নিচ্ছে তাকে আদর করে, সম্মান করে, সেলুট মেরে মেহরবানি করে যদি নেন। নিয়ম হলো এটা। ওরা কে তোলে 500 টাকা কি তো হিন্দি ইঙ্গরি দে বাটপার, ঠিক কিনা কথা চলে বলে। কোরবানির গোশত ছাদ থেকে নিচে ফেলতেছে, বড় একেবারে কোরবানি দাতা। কিছুক্ষণ পরে গেট বন্ধ করে দিছে। কোরবানির গরুর পিছে পিছে ব্যান গাড়িতে কি একটা আনছে 4 কোনা।
কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? এটা কিল্লা আনছেন তো ডিপ ফ্রিজও আনছে, ওইদিকে ডাক্তারে কয় গোস্তর দিকে তাকাই থাকিয়েন, খাইয়েন না, আপনার হার্টে 4টা ব্লক, ডায়াবেটিস তো বাড়তি, গোস্ত 1 পিস কোনো মতে। জসিম কথা বলেন না, ঠিক কিনা? সেটা কোরবানির গোস্ত গরিবের হক, এটা তার অধিকার। রানের গোস্ত ঘরে ঢুকাইয়া চর্বি আর হাড্ডি দিয়া কোনো মতে বুঝ দিছেন, কারে বুঝ দিছেন? লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্তও যাবে না, গোস্তও যাবে না, তোমার অন্তরের ভিতরে যেটা আছে সেটাই আল্লাহর কাছে যাবে। বহুত কথা, আপনাদের সাথে কথা বলে ভালো লাগতেছে। সর্বশেষ মৌলা আলীর 2টা গুণ, একটা হলো এলম, আর একটা হলো সুজাত, বীরত্ব। ইলম আপনাকে শিখতেই হবে। খালি মাদ্রাসার ছাত্ররা ইলম শিখবে এটা ইসলাম বলে না। ইসলাম বলছে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ইলম তলব করা ফরজ প্রত্যেক মুসলমান নরনারীর উপরে। আপনি বুড়া হয়ে গেছেন তো কি হয়েছে? আপনি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর দাওয়াতুল খায়রের প্রোগ্রামে যান। আপনি 10টা সূরা যদি শুদ্ধ করে তিলাওয়াত করতে না পারেন, অনুবাদ না জানেন, আপনার মাস্টার্স, আপনার অনার্স, আপনার বিসিএস, আপনার পিএইচডি এগুলো নদীতে ফেলে দেন। কিসের লেখাপড়া করছেন আপনি? 10টা সূরা জানেন না কোরআন শরীফের। আপনি জানাজার নিয়ত জানেন না, জানাজার দোয়া জানেন না, আপনি কিসের লেখাপড়া করছেন? ইলম শিখতে হবে। ইলম শিখার কোনো বয়স নাই। বুড়া কালেও আপনি ইলম শিখতে পারেন, কোনো অসুবিধা। মিনাল মাহদে ইলাল লাহাদ, ধুলনা থেকে কবর পর্যন্ত ইলম অর্জন করো।